বেশ কয়েকদিন জলবন্দী হয়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মানুষ। ইতিমধ্যেই প্লাবিত এলাকার অনেকেই ডায়রিয়া, চুলকানি, জ্বর, সর্দি সহ বিভিন্ন অসুখে ভুগছেন। জলবন্দী মানুষের পাশে দাঁড়াতে পাঁশকুড়ার কনকপুর এবং পুরুষোত্তমপুরে দুটি অভয়া ক্লিনিকে রোগী দেখলেন জুনিয়র ডাক্তাররা। দেখাতে আসছি, জ্বর, সর্দি, মাথা যন্ত্রণা। কোথায় এসেছেন? ওষুধ আর কিনতে হবে না, এখানে বিনা পয়সায় ওষুধ পাচ্ছি, সেই জন্য আমরা আসছি। হ্যাঁ, কি সমস্যা ছিল? শরীরে এই জ্বর, মাথা যন্ত্রণা এইসবের জন্য দেখাতে এসেছি। আচ্ছা, আপনি কি বন্যা কবলিত হয়েছিলেন? অভয়া ক্লিনিক আয়োজন করতে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষ। 40 জন ডাক্তার এবং নার্স, জুনিয়র ডাক্তারদের টিম এখানে অভয়া ক্লিনিকের জন্য এসেছেন এবং এই সমস্ত এলাকায় যে মানুষ যারা বন্যায় এফেক্টেড হয়েছে তাদের তারা চিকিৎসা করছেন, ঔষধ দিচ্ছেন। আরজিকর কাণ্ডে আমজনতার কাছ থেকে পেয়েছিলেন বিপুল সহযোগিতা। কৃতজ্ঞতা স্বরূপ দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। দেখুন, আমাদের যে আন্দোলন আমরা চালিয়ে গেছি, সেই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে আমাদের উচিত এই সাধারণ মানুষের সাথে এসে পাশে এসে দাঁড়ানোর। বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা WBJDF-এর পক্ষ থেকে আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি। ডিভিসির ছাড়া জলে বেহাল পরিস্থিতি হাওড়ার উদয়নারায়ণপুরে। বৃষ্টি কমলেও এখনো জলবন্দী উদয়নারায়ণপুরের মানুষ। এলাকাবাসী অনেকেই জলবাহিত রোগে ভুগছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। উদয়নারায়ণপুরেও হলো অভয়া ক্লিনিক। অনেকটা সাহায্য করতে এসেছেন আমাদের। আমরা অনেক বিপদের মধ্যে রয়েছি এখন। মানে এই যে বন্যার পরে আমাদের শরীর অনেক মানুষেরই খুব অসুস্থ। আমিও এখানে ডাক্তার দেখালাম, এনাদের থেকে অনেক কিছু দেখে আমি খুব উপকৃত হলাম। অভয়া ক্লিনিকে উঠল বিচারের দাবি, যে দাবি তুললেন সাধারণ গ্রামবাসীরা। চিকিৎসকদের দাবি, অভয়া ক্লিনিকের মাধ্যমে তাঁরা পরিষেবা দেওয়ার পাশাপাশি অভয়ের বিচারের দাবিকেও মানুষের কাছে তুলে ধরেছেন। যে সমস্ত মানুষেরা এখন কলকাতায় আসতে পারছেন না, তাদের জন্য যাতে তারা সমস্ত রকম বেসিক যে হেলথ কেয়ারগুলো পান, সেই জন্যই কিন্তু আমরা আজকে এখানে চলে এসেছি, যাতে এই ওনাদের যাতে যে দুঃখ কষ্টগুলো আমরা কিন্তু কখনোই আমাদের সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, সেটা আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। অভয়া ক্লিনিকে রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ওষুধ যেমন মিলেছে, তেমনই দুর্গত মানুষকে দেওয়া হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী। চিকিৎসকদের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। অভয়া ক্লিনিকে আসা সকলেই আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে এক সুরে গলা মিলিয়েছেন। পাঁশকুড়া থেকে কাজল মাইতি, উদয়নারায়ণপুর থেকে মনোজ রায় রিপোর্ট, NKTV বাংলা।